আমি তো নতুন নতুন বিজনেস শুরু করে দিলাম, তাহলে কি আর আমার পেজে পানি তোলার ভিডিও থাকবে না কিংবা পাহাড়ের ভিডিও থাকবে না? অনেকে তো অনেক বেশি টেনশনে পড়ে গেছেন, প্রকৃতি অনেক বেশি পছন্দ করেন বলেই আমার ভিডিও দেখেন। এখন যদি আমি বিজনেস করা শুরু করি তাহলে কিভাবে এই প্রকৃতি উপভোগ করবেন? ইদানিং আমি এই কমেন্টসগুলো অনেক বেশি পাই। অনেকে তো অনেক বেশি কটাক্ষ করে কথা বলে, সেই পানি তোলা থেকে শুরু এখন বিজনেস করতে চলে এসেছে। মজার বিষয় হলো যে যেমন চোখেই দেখেন না কেন কিংবা যে যেভাবেই নেন না কেন, আমি আমার জায়গাতে মনে হয় ঠিকই আছি। আগে আমার সকালবেলা ভিডিও বানানো হতো, বিকেল টাইমটা আমি একটু রেস্ট নিতাম, আর সকালে মেয়ের স্কুল থাকতো, বিকেলে মেয়ের প্রাইভেট থাকতো, সব মিলিয়ে ব্যস্ত সময় পার করতাম। এবং প্রায় সময় দেখতেন যে আমি বিকেলে পাহাড়ে ঘুরতে যেতাম। তো এখন আমি আমার ঘুরতে যাওয়ার সময়টাকে বাদ দিয়ে নতুন একটা বিজনেস শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছিল বিকেলের সময়টা অপচয় হচ্ছে, তাই ওই সময়টা কাজে লাগানোর জন্য আমি একটা আমার উপজেলার মধ্যে শোরুম দিয়েছি। আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন আর প্রকৃতি পছন্দ করার কারণেই আমার ভিডিও দেখেন, আপনারা রেগুলার আগের মতোই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব প্রত্যেক দিন সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি বিফ তেহেরি রান্না করব। অল্প একটু গরু মাংস ফ্রিজে ছিল, সেটা দিয়ে একটু তেহেরি রান্না করব। আমার মেয়ের খুবই পছন্দের খাবার, ওর জন্য এরকম অল্প অল্প মাংস রেখে দিতে হয়। আমি জানি আমি খুবই কম বুঝি বা আমাকে দেখে শেখার তেমন কিছু নেই, তবে কোনো না কোনো মানুষ তো একটু হলেও উপকৃত হবে, কোনো না কোনো একজন মানুষ তো আমাকে দেখে একটু হলেও উপকৃত হবে। যেমন আমি সকাল থেকে রাত অবধি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, নিজের চাহিদা নিজের ইচ্ছা নিজেই পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা বিফ বান বানাবো, অল টাইমের বানগুলোর মতো বড় একটা বান বানাবো, আর আমি ভেতরে চিকেন দিব। চিকেনগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। এই যে ডো আর চিকেন ফ্রাই করতে যতক্ষণ না সময় লাগছে, তার চেয়ে খুবই কম সময় লাগবে এটা তৈরি করতে। কারণ আমার এই যে জাদুর বাক্সটা আছে, টিকিউআইয়ের ফেসবুক পেজ থেকে আমি আমার এই জাদুর বাক্সটা নিয়েছি, মানে এয়ার ফ্রায়ারটা নিয়েছি। কোনো প্রকার তেল ছাড়া এটাতে এত মজার মজার খাবার তৈরি করা যায়, সকল ধরনের ফ্রাই জাতীয় খাবার এটাতে তৈরি করা যায়, সেই সাথে ওভেনের মতো কেক তৈরি করা যায়, পুডিং তৈরি করা যায়, মানে একটাতে এত কিছু আর এত কম সময়ে। বেশ কয়েকবার আমি এটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আমি দিয়ে দিলাম, টাইম সেট করে দিলাম আর তাপমাত্রা সেট করে দিলাম, দেখবেন অল্প সময়ে হয়ে যাবে। 180 ডিগ্রি সেলসিয়াস এবং 15 মিনিট সময় দিয়েছি, দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা কত সুন্দর হয়। এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি টিকিউআইও ফেসবুক পেজ থেকে, পেজটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। টিকিউআইও ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট নিলে আপনি পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট, 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি, কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। সেই সাথে তো থাকছে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি। এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে। আমার এই চাপাতিটা একটু মোটা হওয়ায় এই বানটা কাটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু না, ঠিকঠাক ভাবে কাটতে পেরেছি। এটা কিন্তু অনেক সফট হয়েছে। কত ছোট দিয়েছিলাম কিন্তু এখন ফুলে বড় হয়ে গেছে, আর চিকেনের পরিমাণ একটু কম হয়েছে, তবে গরম গরম তাই খেয়ে দেখাতে পারছিলাম না। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, মানে অল্প সময়ে মজাদার নাস্তাগুলো বানিয়ে খাওয়া যায়। এর ফাঁকে তো আমাদের বিফ তেহরিটাও রান্না হয়ে গেছে। এই রান্নাটার গ্রান এত ভালো আসতেছিল, তাড়াতাড়ি খেতে বসে গেলাম। তেহরিটার কালার দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা মজাদার দেখাচ্ছে। এটা কিন্তু আমি রান্না করিনি, রান্না করেছেন আমার হাজবেন্ড। তো অনেক মজার মজার, আমার চেয়ে ভালো রান্না করতে পারে। আমি প্রায় সময় আপনাদেরকে দেখাই, বলতে পারেন প্রফেশনাল রাঁধুনির মতোই রান্না করতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।